আমাদের বাড়িতে এসেছিল বীর সেনাপতি। কার কথা বলছি বলেন তো? কার্তিক ঠাকুরের কথা। সেই পূজার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পূজার দিন সকালবেলায় আমরা স্নান করে পুজোর ঘরে গিয়েছিলাম এই 12টার দিকে ধরেন। আর মা তো পুজোর কাজ করবে, মা আর 2 মাসিদের নিয়ে চলে গিয়েছিল আগেই। আর আমরা স্নান করে গিয়েছিলাম ঠাকুরকে গহনা পরাতে। অনেকেই বলছেন আমাদের গহনা পরিয়েছি কেন, হাজার প্রশ্ন। এগুলো তো আমাদের গহনা না, তারই গহনা, আমরা মাত্র পরি। সবই তো তারই ইচ্ছা, সেই তো সব কিছু করাচ্ছে, ঠিক তাই না? সে পড়বে না তা কে পড়বে বলুন তো? আর মনটা যদি শুদ্ধ থাকে সব কিছুই সবটা ঠাকুর নেবে, গ্রহণ করবে। আর নিচে এসে বিধু রান্না শুরু করে দিল, দুপুরের রান্না। আর কি কি রান্না হয়েছিল আপনারা তো সেই ভিডিও দেখেছেনই। আর ঠাকুরকে গহনা পরিয়ে বিধু এখানে রান্না করতে চলে এসেছিল। আর মাসিরা 2জন ছিল ওকে সাহায্য করার জন্য। তারপর ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা আর বিকালের দিকে কাপড় চোপড় পাল্টিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। দেখি এখানে সব কিছুই গোছানো হয়ে গেছে। আর এই ঠাকুরমশাই কাকা কার্তিক বাবুকে পইতে পড়াচ্ছিল। আর আমরা একটু ভিডিও করে নিলাম সবাই, যেহেতু কমপ্লিট হয়ে গেছে পুজোর আসনের এখানে। আর ছেলে মেয়েকে তখন উপরে আনিনি, কারণ ছেলে মেয়ে দুটোই ঘুমিয়ে পড়েছিল। ওদের আর একটু পরে ডাকবো, কারণ পুজো একটু পরেই বসবে। যে দেখুন ছেলেটার ঘুমই ভাঙছে না। তারপর ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছি পুজোর ঘরে, কারণ পুজো শুরু হয়ে গিয়েছে। আর মহারাজ আসবে তারই অপেক্ষায় করছিল আমরা সবাই। মহারাজ আসবে আর এসে অঞ্জলি দেবে, এমনই কথা হয়েছিল। তাই একটু অপেক্ষাই করাই যায়। আর আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর তারপর পরই পুজো শুরু হয়ে গেল আমাদের কার্তিক ঠাকুরের পুজো। কার্তিক ঠাকুরের পুজো শুধু পুত্র লাভের জন্যই কিন্তু হয় না, এমনটা না। এছাড়াও কারণ আছে আরও অনেক। ধন সম্পদ বৃদ্ধি, ঘরের সংসারে শ্রীবৃদ্ধির জন্য আমরা এই কার্তিক পূজা করে থাকি। ছেলে পেটে আসার আগে সেই বছরটা এত নিষ্ঠার সাথে সব কিছু করেছিলাম, ঠাকুর মনে হয় এই জন্যই আমাকে আশীর্বাদ করেছিল। এটাই আমার মনের একটা সান্ত্বনা, বা বলতে পারেন এটাই আমি মনে করি, যে বিশ্বাস করি যে ঠাকুর আমাকে আশীর্বাদ করেছে আমার ত্রিহান বাবুকে। শুধু কার্তিক পূজা না, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব পূজায় ত্রিহান হবার আগের বছর আমি খুবই নিষ্ঠার সাথে শাশুড়ি মায়ের সাথে পালন করেছিলাম। আর এবার তো আর উপোস থাকতে পারিনি, ছেলে মেয়ে বড় হলেই উপোস কাপোস ধরবো আবার। এই যে ত্রিহানের বড় মা একটু আশীর্বাদ করে দিল। আর এই যে দেখুন দাঁড়িয়ে আছে ত্রিহান, কিন্তু পুজো শুরু হওয়ার থেকেই নাড়ু খেয়ে চলেছে। আমি তো ভেবেছিলাম বুঝি নাড়ু খেলে ওর পেটে ব্যথা হবে, হাগুমুতু হবে বুঝি, কিন্তু কিছুই হয়নি। তারপর পূজা শেষ হয়ে গেল আর দাদা ভাই বিধু সবাই একসাথে প্রণাম করলো। আর ছেলে মেয়েগুলোকে নিয়ে দাদা ভাই আর ও চলে গেল। তারপরে আমার আগের ঘরেই পুজোর সব কিছু রাখা হয়েছিল। এখানে অল্প কিছু প্রসাদ আমরা নামিয়ে এনেছিলাম, কারণ সকালবেলা উঠেও আবার কার্তিকের বাবুর কিছু পূজার নিয়ম কানুন আছে, আবার পূজা হবে আর কি। নেক্সট ভিডিওতে পরের দিনের কার্তিক পূজার পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমরা কি কি করলাম আর ছেলে মেয়েগুলো কি কি করলো ঠাকুর ঘরে যেয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।